নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিউ ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, যারা স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য খুবই সুখবর। স্পেশাল এক্সিকিউটিভ আর কিছুদিনের মধ্যে কিন্তু ছাড়া হবে। তো স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী কিন্তু বলছেন যে স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু আর বেশি দিন নেই, ছাড়া হবে। যারা দীর্ঘ অপেক্ষা করছেন স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে তাদের জন্য কিন্তু খুবই সুখবর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অমরপুর গিয়ে একটি সবাই বলেছেন যে স্পেশাল এক্সিকিউটিভ ছাড়া হবে। এবং কি বলছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে, থেকে বা বিদেশ থেকে যখন মানুষ আসবে এখানে মানে ট্যুরিজম পুলিশ সেটা আমরা দিতে পারি কিনা, আমরা সেই জিনিসটা আমাদের মাথার মধ্যে আছে। এবং আমাদের কিছুদিনের মধ্যেই আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ আমরা তৈরি করছি, সেই স্পেশাল এক্সিকিউটিভকে সেইভাবে ইউজ করা যায় না তার চিন্তা ভাবনা আমাদের আছে। মানুষ নিরাপত্তা চায়, শান্তিতে থাকতে চায়, কোথাও আসলে যেন হি শুড নট অর দে শুড নট বি ডিস্টার্ব। এবং যেভাবে অমরপুরে, আমি তো বলবো আমাদের মাননীয় এমএলএ সাহেব রঞ্জিত বাবু তো খুব খুশি যে এখানে এত উন্নয়ন হচ্ছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি কি বলছেন স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে। স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না, স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু কিছুদিনের মধ্যে ছাড়া হবে এবং মেরিট লিস্ট খুবই তাড়াতাড়ি কিন্তু দেওয়া হবে। কেন দেখুন, 13 তারিখে কিন্তু পুলিশ যারা পুলিশে মেরিট লিস্ট এসেছে, যারা পুলিশে ফাইনাল মেরিট লিস্টে যারা উত্তীর্ণ হয়েছে তাদের কিন্তু অফার 13 তারিখ দেওয়া হবে এবং জয়নিং কিন্তু 13 তারিখ তাদের করানো হবে। তো সেই মুহূর্তে কিন্তু ত্রিপুরা পুলিশের 13 তারিখ যেহেতু দেওয়া হবে, দেখুন 13 তারিখের পর একটা ভালো খবর হয় কিনা। আশা রাখা যায় 13 তারিখের পর একটা ভালো খবর আসছে। মনে হয় স্পেশাল এক্সিকিউটিভ 13 তারিখের পরে দেওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু পুলিশ জয়নিং করিয়ে নেবে, তো স্পেশাল এক্সিকিউটিভও করিয়ে নেওয়ার চান্স বেশি।